নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে থার্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্স অনার্স। তোমাদের যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা হচ্ছে সেই অ্যাসাইনমেন্টের পেপার দেখে নাও। DSPS 11 সেট 1 এবং সেট 2 এর উত্তরটা আমি তোমার সাথে আলোচনা করছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, এই প্রশ্নগুলি তোমরা কিন্তু পরীক্ষায় পাবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্স অনার্সের অ্যাসাইনমেন্টের উত্তর নিতে চাও, দেখো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো কিন্তু সংগ্রহ করতে পারো। তোমরা আমাদের কাছ থেকে পলিটিক্যাল সায়েন্সের কোন কোন পেপারগুলো পাবে একবার শুনে নাও। DSPS 11, DSPS 21, 31, 41, 42, এখানে 5খানা পেপারে সেট 1 সেট 2 দুটির উত্তর পাচ্ছ। আর ওদিকে CCPS 11, CCPS 12, CCPS 13 এবং CCPS 14, টোটাল 9টা পেপারের উত্তর আমাদের রেডি করাই আছে। যদি কারোর প্রয়োজন হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেমেন্ট করে PDF সংগ্রহ করতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখে নাও, এটা সেট 1-এর প্রশ্ন। একটা 1970-এর দশকে মানবাধিকার সংগঠনগুলির প্রতিক্রিয়া। কি উত্তর লিখবে? সহিংস দমন ও অত্যাচার। 2 নম্বরের প্রশ্ন, কোন চুক্তি অত্যাচারের একটি বিকৃত সংজ্ঞা প্রদান করে যেখানে গুরুতর ব্যথা বা কষ্টের প্রয়োজন হয় না? লিখবে জাতিসংঘের কনভেনশন এগেনস্ট টর্চার। 3 নম্বর, কোন দার্শনিক প্রকৃতির অধিকারকে এটা অযৌক্তিক কথার ফুলঝুরি বলেছেন? লিখবে বেনথাম। 4, প্রথম প্রজন্মের মানবাধিকার কোন অধিকারগুলিকে অন্তর্ভুক্ত করে? নেতিবাচক অধিকার। 5, ঔপনিবেশিক দক্ষিণ আফ্রিকার কোন আইন দ্বারা মানুষকে বর্ণ অনুযায়ী শ্রেণীবদ্ধ করা হয়? পপুলেশন রেজিস্ট্রেশন অ্যাক্ট। 6, দেখো কোন গোষ্ঠী ঐতিহাসিকভাবে জাতি ব্যবস্থার কারণে বর্জন ও শোষণের শিকার হয়েছিল? লিখবে দলিতরা। 7, স্বয়ংক্রিয় প্রক্রিয়ার কার্যকলাপ বা যোগাযোগের নিয়ন্ত্রককে ক্লার্ক কোন শব্দ দিয়ে বর্ণনা দিয়েছেন? লিখবে ডেটা ভোলেন্স। 8, মানবাধিকারের সর্বজনীন আইন ঘোষণাপত্র গৃহীত হবে 1948 সালে। 9, কোন আইনি কাঠামোর লক্ষ্য ভারতের আদিবাসী ভূমি রক্ষা করে? ভারতের সংবিধানের 5ম ও 6ষ্ঠ তালিকা এবং পঞ্চায়েত আইন। 10, মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র কোন অনুচ্ছেদ সামাজিক নিরাপত্তা সম্পর্কে বলেছেন? আর্টিকেল 22। সেট 1 সেট 2 দেখে নাও। দেখো ডিক্লারেশন অফ দ্য রাইট অফ ম্যান অ্যান্ড অফ দ্য সিটিজেন কবে গৃহীত হয়? 1789 খ্রিস্টাব্দে। 2, রাজা হামুরবি কোন প্রাচীন সভ্যতার সাথে যুক্ত ছিলেন? লিখে ব্যাবিলন। 3, দেখো অন দ্য জেউইশ কোশ্চেন্স প্রবন্ধটির রচনাকে কার্ল মার্কস। 8, দেখো CCTV ফুল ফর্ম ক্লোজ সার্কিট টেলিভিশন। 5, কোন সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়? 1994 সালে। 6, দেখো ICCPR ফুল ফর্ম দেখে নাও ইন্টারন্যাশনাল কোভেন্ট অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। 7, নিম্নলিখিতদের মধ্যে কোনটি সন্ত্রাসবাদী সংগঠন নয় বলেছে? ঠিক আছে, দেখো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 8, কোন সামাজিক ব্যবস্থায় একজন ব্যক্তির সামাজিক অবস্থান আজীবনের জন্য নির্ধারিত থাকে? লিখবে কাস্ট সিস্টেম। 9 নম্বরের প্রশ্ন, আবু ঘরাইব কারাগারটি কোথায় অবস্থিত? ইরাকে। 10 নম্বরের প্রশ্ন, ল্যাস্কির মতে অধিকার কি? লিখবে সামাজিক জীবনে সেই অবস্থা যার কোনো ব্যক্তি তার সর্বোচ্চ সত্তা হিসাবে নিজেকে পায় না। তো দুটো সেটের ভিডিও কিন্তু আমি আপলোড করে দিলাম। দেখো এতগুলো সেট পরপর ভিডিও করে আপলোড করা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই যে সমস্ত ছাত্রছাত্রীদের আমি যে 9টা পেপার বললাম এর উত্তর প্রয়োজন, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে, ঠিক আছে, অনলাইন পেমেন্ট করে
সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, যেমন বলেছি আমি ইউটিউবে, তেমনই তোমরা উত্তরগুলো পরপর পাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।